বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তসরাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব, নতুন কাঁকরোল দিয়ে ফার্ম মুরগির একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর 2টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোকে আমি একটু চচ আকারে করে ফেলবো। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এবার আমি 1 চামচ রসুন বাটা 1 চামচের চেয়ে কম হবে। আমার মাংসের পরিমাণটা কম, এই জন্য আমি কম করে দিচ্ছি। আর 1/2 চামচ আদা বাটা দিচ্ছি। ফার্মের মুরগিতে বেশি আদা দিতে হয় না, না হলে বেশি নরম হয়ে যায় মাংস তাড়াতাড়ি আদা বাটা বেশি দিলে। আমি তরকারি সবজির আগে কাঁকরোলার আগে আমি ফার্মের মুরগিটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ফার্মের গন্ধটা যেন চলে যায়। একটু তেলের মধ্যে আমি ভেজে নিব। খুব সিম্পলভাবে আমি শর্টকাট পদ্ধতিতে দেখাচ্ছি, যেটা আমরা ঘরোয়াভাবে রান্না করে খাই। যারা এই পর্যন্ত আমার রেসিপির পাশে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটাকে কন্টিনিউ করবেন। আমি একটা তেজপাতাকে 2 টুকরা করে দিয়েছি, 2 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিলাম। তাহলে এলাচের একটু সুগন্ধিটা বের হবে। এবার আমি শুকনো উপকরণগুলো দিব। 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া। আমি রাঁধুনি মাংসের মশলা খাই, সেটা থেকে দিয়েছি 1 চামচ। আমি 3টা কাঁকরোল আর 2টা আলুকে এই লম্বা লম্বা সাইজে করে কেটে নিয়েছি। কাঁকরোলকে একই শেপটে কেটে নিয়েছি। এভাবে কিন্তু মুরগির মাংসতে কাঁকরোল আলু দিলে মুরগির মাংস দেখতে সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। নতুন কাঁকরোলের স্বাদটা আলাদা হয়। আমার মাংস আর কাঁকরোল আলু কষানো হয়ে গেছে। এবার যতটুকু একটু ঝোলের প্রয়োজন আর আলু সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে, অল্প গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার নতুন কাঁকরোল আলু দিয়ে ফার্মের মুরগির ঝোল। দেখতে এরকমই হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই মুরগির মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।